গুড মর্নিং ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি এখন চলে এসেছি, এখন বিকেল বাজে 4:30। চলে এলাম একাডেমি অফ ফাইন আর্টস। তো এখানে আমি থিয়েটার দেখতে চলে এলাম। তো এসে আমি এখন ঠিক মতন আর টিকিট পেলাম না। তো যাই হোক, আজ ফিরে যাচ্ছি। তো অন্য আরেক দিন আসা যাবে। তো ভালো করে এখানটা এখন দেখে যাই চতুর্দিকটা, অন্য একদিন আরেকদিন আসবো। তো আমি এদিকটা চতুর্দিকটা একটু ঘুরে ঘুরে এখন দেখছি, বেশ সুন্দরই লাগছে, বিকালটা বেশ ভালোই লাগছে। তো চতুর্দিকে ঘুরে ঘুরে দেখি। তো এখানে সমস্তগুলো ভালো করে দেখে যাই, পরের দিন আবার আসবো। তো বিকেলবেলাটা বেরিয়ে পড়লাম। তো এখানটায় এসে দেখি এখানটায় হচ্ছে টিকিট কাটার আর কি কাউন্টার, এইখান থেকে টিকিট নিতে হয়। তো এখন এগিয়ে এলাম অনেকটা, সামনে এসে দেখি সবাই ফুচকা খেতে এখানে খুবই ব্যস্ত। দেখো দই ফুচকা বানানো হচ্ছে এখানে। তো সমস্ত ছোট বড় সবাই রাস্তার ধারে বসে আছে। বিকেলটা এখানে বেশ ভালোই কাটাচ্ছে সবাই মিলে। তো আমি তো ফুচকা খাই না, আমি এক কাপ চা নিলাম, নিয়ে আমি একটু বসে রয়েছি এখানটা, ঠিক রবীন্দ্র সদনের ঠিক সামনে এখানটা। তো বিকালটা বেশ, এখানে এলে কিন্তু বিকালটা বেশ ভালোই টাইমটা কেটে যায়, ভালোই লাগলো। বিকালটা বেরিয়ে পড়েছি। তো আমি এখন এখান থেকে যাব সামনে রবীন্দ্র সদন চত্বরে ঢুকবো। তো দেখো আমি রবীন্দ্র সদন চত্বরের মধ্যে এখন ঢুকে পড়েছি। তো দেখা যাক এখান থেকে আমি কি পাই। এখানে একটা দেখি, টিকিট দেখবো কি পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছি এখানে নটি বিনোদিনী চলছে নাটক। তো আমি নটি বিনোদিনীর টিকিটটা নিয়ে নেব এখন। তো এখানে এই কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম, এটা নিল 150 টাকা। তো এখান থেকে নিয়ে এখন আমি চলে এলাম রবীন্দ্র সদনের সামনে। এখানে এসে লাইন দেখো, এখন লাইন দিয়ে সবাই হলের ভিতরে ঢুকছে আর কি। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে। এখন লাইন দিয়ে ধীরে ধীরে আমি হলের মধ্যে ঢুকবো, রবীন্দ্র সদন। তো বাহ, সামনেটা কি সুন্দর দেখো, সুন্দর ফোয়ারা রয়েছে, সবাই এখানে বসে আছে। বিকেলটা এখানটায় মনোরম পরিবেশ, বিকেলটা এখানে এলে টাইমটা বেশ ভালোই কেটে যায়। এখানটায় তোমরাও চলে আসো এখানে। তো আমি এখন ধীরে ধীরে এখন ঢুকলাম হলের ভেতরে, এখনই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। শুরু হয়ে গেছে অনুষ্ঠান, তো দেখতে থাকো, আমিও দেখতে থাকি। সম্মাননীয় প্রাপ্ত বসু মহাশয়, এইমাত্র মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের সচিব মাননীয় দেবাশিস বলি সূচনা হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। আজকে গোপীমোহন সবকিছু আসল আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করছেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মাননীয় প্রাপ্ত বসু, আছেন মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের মাননীয় সচিব দেবাশিস দত্ত মহাশয়, রয়েছেন মাননীয় সোমনাথ হালদার গভর্নিং বডির মেম্বার সদস্য, এবং রয়েছেন মাননীয় সভাপতি অসীম আচার্য চৌধুরী। এবারে আমরা বরণ করে দেব আমাদের শুভ সূচনাগুলো। মঞ্চে রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মাননীয় প্রাপ্ত বসু, রয়েছেন মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের মাননীয় সচিব দেবাশিস দত্ত মহাশয়, রয়েছেন আমাদের মধ্যে অসিত আচার্য সোমনাথ হালদার মহাশয়। অনেক ধন্যবাদ। এরপর আমি অনুরোধ করব কিছু শুনে নেব আমরা আমাদের সম্মাননীয় অতিথিবৃন্দের কাছ থেকে। মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের মাননীয় সচিব দেবাশিস দত্ত। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত আপনাদের মঞ্চে আছেন, এতক্ষণ বক্তব্য রাখলেন আমাদের অত্যন্ত কাছের বন্ধু মোহনবাগান ক্লাবের সচিব শ্রী দেবাশিস দত্ত, এই সংস্থার গভর্নিং বডির সভাপতি অসীম আচার্য চৌধুরী আছেন, গভর্নিং বডির মেম্বার সোমনাথ হালদার আছেন, ডান পাশে বসে আছেন যিনি আমাকে আজকে নিয়ে এসছেন। মুখ দেখাতে চাইছেন না কেন আমি জানি না। এই সংস্থার
অন্যতম সদস্য বিখ্যাত বিশিষ্ট সাংবাদিক শ্রী দেবাশিস কাজের মধ্যে দিয়ে কথা আমাদের এসেছি, এসে আমি সংগ্রহ করলাম যে আজকে কী কী হচ্ছে। তা আপনাদের এই সংস্থা আমি দেখলাম যে এই স্বপন নামটা নেই, স্বপন ব্যুরো হিসেবে আছে। স্বপন ব্যুরো এই সংস্থা আমার ছবি যদি বাড়িতে না রাখেন তাহলে একদিন আপনার নাতিও বাড়িতে এসে আপনার বাবা মার ছবি আপনার ছবি ফেলে দেবে। তাহলে অতীতকে মনে রাখতে হবে। অতীতের সূত্রে আজকে আমার পর আমার একটা পরবর্তী একটা আগামীকাল আছে। এই ত্রিকাল চেতনা, কবি সুধীন্দ্রনাথ দত্ত যাকে বলেছিলেন ত্রিকাল চেতনা, সেই ত্রিকাল চেতনা আমাদের জাগিয়ে রাখা আমাদের মধ্যে বিশেষভাবে দরকার। আজকে সব পেয়েছি আসর যেন সত্যিকারের এই সব পায় এবং অতীতকে যেন মনে রাখে এবং ভবিষ্যৎকে যেন খোলা চোখে আহ্বান জানায়। তবে আমরা বলবো আমরা সত্যি সব পেয়েছি আসরে এসেছি। আপনাদের অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সূর্যের আলোর উদ্ভিদ থেকে আমরা আমাদের সকল শক্তি অর্জন করি। রামদা নিজেকে সামনে সিটে বসিয়ে দাও। ঠাকুরের টিকিট লাগবে। হ্যাঁ নিশ্চয়ই দেবো, টিকিটের পয়সা লাগবে। বললাম তো দেবো, পয়সা লাগবে। কত পয়সা চাই তোমার? আমি দেবো। আমিও দিচ্ছি। দরকার হলে আমিও দেবো। পয়সা লাগবে না, যার টিকিট লাগে তার দিতে হবে। গেট বন্ধ। এরাতে বাঁকান না। হ্যাঁ বেঁধেই রাখো। তো এখন বাজে রাত 9টা, আমি এখন বেরিয়ে পড়েছি। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে।